তিনটি খাবারে কিডনি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। কত ভয়ঙ্কর কথা! তিনটি খাবার, খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। তিনটি খাবারে আপনার কিডনি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তবে তার একটা কোরআনিক চিকিৎসা দেবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে এই কথাগুলো শোনার সুযোগ করে দিন। দেখুন, আপনার একটা ছোট্ট ক্লিক আপনি যদি শেয়ার করে দেন না ভিডিওটা, আপনার কারণে যদি 5,000 রোগী বেঁচে যায় এই কোরআনিক চিকিৎসা নিয়ে বা খাবার পরিবর্তন করে, সব হবে না? হবে কিনা? হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা যেটা করব, যখনই আমার কথাগুলো শুনবেন, অন্যকে দেখার বা অন্যর কাছে মুখে বলার আপনি কিন্তু করবেন, সব হবে আপনার ইনশাআল্লাহ তাআলা। তিনটি খাবার আমি একটা গবেষণা পত্রিকায় এটাকে দেখেছি এবং একজন বিখ্যাত একজন কি ব্যক্তির আমি কন্টেন্টটা তার কাছ থেকে আমি কি নিয়েছি, কথাগুলো তার কাছ থেকে আমি নিয়েছি। তিনি কি বলেছেন যে তিনটি খাবার আমরা যেটা খাই অ্যাভেলেবেল, আপনি যদি শুনেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে হুজুর কি বলেন, এটা ছাড়া তো কি চলতে পারবো না। এমন একটা খাবারের কথা এখন বলবো, আপনি বলবেন কোয়াইট ইম্পসিবল, আই ক্যানট লিভ উইদাউট দিস ম্যাটার। এই খাবার বা এই বিষয়টা চাই, এটা ছাড়া কি চলা যায় না? আসলে চলা যায় না। এক নম্বর হচ্ছে লবণ। লবণ কিডনিকে নষ্ট করে দেয়। এখন বলবেন হুজুর বলেন কি? মেডিকেল সায়েন্স যেটা কি বলেছে, ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, ইফ ইউ কিপ হ্যাপি, আপনি যদি ভালো থাকতে চান, সুখে থাকতে চান, তাহলে যেটা করতে হবে, প্রতিদিন সর্বোচ্চ 1 চা চামচ পরিমাণ লবণ আপনি খেতে পারবেন। তবে সেটা কাঁচা নয়। আমাদের বর্তমান সোসাইটিতে সবচেয়ে বড় ক্ষতি করেছে কাঁচা লবণ খেয়ে। কাঁচা লবণ হার্টের প্রবলেম, কাঁচা লবণ কিডনির প্রবলেম, বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করে, কারণ কাঁচা লবণের মধ্যে অনেক জীবাণু থাকে। তবে কাঁচা লবণ কখনো কখনো আবার উপকারও হয়। ডিমেনশিয়া বা বিভিন্ন ধরনের যখন প্রবলেম হয়, মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে বা পেটের মধ্যে যখন প্রবলেম হয়, তখন স্যালাইনের সাথে আপনি একটু কাঁচা লবণ দিয়ে, মানে আপনি ও স্যালাইন কিন্তু কি বানানো যায়, 1 চিমটি কি সবাই পারে তো মাশাআল্লাহ, হ্যাঁ, লবণ 1 চিমটি, চিনি আর লবণ, চিনি এবং পানি বা গুড় আছে, গুড় দিয়েও করা যায়। তো আমরা এই লবণটা মেডিকেল সায়েন্স বলেছে সর্বোচ্চ 1 চা চামচ পরিমাণ লবণ একজন মানুষ দৈনিক খেতে পারবে। অথচ আমাদের গ্রামে কাঁচা লবণ খাবো না। 2 নম্বর হচ্ছে 1 চা চামচের বেশি খাবো না। তারপর হচ্ছে আসুন 2 নম্বর যে খাবারটার কি কথা কি বলা হয়েছে, সেটা হচ্ছে পানি। এই পানি বাহিত রোগের কারণে আপনার কিডনি নষ্ট হয়ে যায়, কিডনি ড্যামেজ হয়ে যায়। কি কারণে? 1 নম্বর প্রবলেম, পানি বিশুদ্ধ খেতে হবে। এখন বলবেন হুজুর আল্লাহ তো 2টো কিডনি দিয়েছে ফিল্টার করার জন্য। ডেফিনেটলি আপনার ফুসফুসটা কি দিয়েছে? বাতাস ফিল্টার করার জন্য, বাতাসকে পরিশোধন করার জন্য। আল্লাহ পাক কত অসাধারণ নিয়ামত দিয়েছে শরীরের মধ্যে। এখন পানির মধ্যে যদি প্রচুর ময়লা থাকে, কিডনির কি পরিস্থিতি হবে? এজন্য ডক্টর সবসময় কি বলে যে বিশুদ্ধ পানি খেতে হবে। তাহলে 1 নম্বর কি? বিশুদ্ধ পানি খাবো, ফুটিয়ে খাবো। 2 নম্বর হচ্ছে অনেকে আপনি দেখবেন যে পানি খুব কম খায়। একজন সুস্থ মানুষ দৈনিক 2 থেকে 3 লিটার পানি খাবে, কিন্তু অনেক মানুষ 1 লিটারও খায় না। আছে না নাই? অতএব এটা করা যাবে না। সুস্থ থাকতে হলে পানি খেতে হবে। তাহলে 2 নম্বর যে বড় প্রবলেম কিডনির জন্য, সেটা হচ্ছে পানি। কম খেলেও প্রবলেম এবং কি